নাটক অভিনয়, আচ্ছা যাই হোক, আমরা আবার নাটক অভিনয় পারি না, বুঝছো? আমরা যা বলি ঠাস করে বলে দিই, ঠিক করে দেখছিলাম মানুষের লেগে যায়। 2026 সালে সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাইকে হ্যাপি নতুন একটা বছরে নতুন ভাবে বাস খাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত। আমরা কাউকে বাস দিতে চাই না, বাস খাইতে বসতে আমরা ছি মানে পূর্ণিমা, বস্তু ছি পূর্ণিমা, ছি না তোমার আমি শুধু ওই সহ্য করে গেল, বুঝছো? না আমি খাইতে হচ্ছে না, আমি কাউকে দিতে হচ্ছে। আমরা মানুষের মতো অত নাটক বায়োস্কোপ করতে পারি না। আমরা যা বলি ঠাস করে বলে দিই, আর মানুষকে ঠাস করে বলে দিই বলে তাদের ঠুস করে লেগে যায়। এবং নতুন বছরে আমরা বাস খাওয়ার জন্য অলরেডি প্রস্তুত। রিসেন্টলি এই কথাগুলোই কিন্তু এবার বলল তিশা আপা এবং এই নতুন দুই সতীন দম্পতি। সোশ্যাল মিডিয়াতে কিন্তু বর্তমানে এখন তিশা আপার সাথে এই নতুন দুই সতীনদের কিন্তু বেশ ভালো একটা সম্পর্ক দেখা যাচ্ছে। 31st নাইট কিন্তু তারা সকলে একসাথে উদযাপন করেছে। সেই সময় সুন্দর কিছু মুহূর্তের ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে তারা একসাথে শেয়ার করেছে। এরপরে দেখা গেছে খোঁচাখুচি, মানে বলতে গেলে পুরোনো বছরটা তারা খোঁচাখুচি দিয়ে শেষ করেছে এবং নতুন বছরের শুরুটাও কিন্তু তারা বাস খাওয়ার জন্য প্রস্তুত, সেটাই কিন্তু এবার বলে দিল। এবং এটাও বলেছে তারা এত নাটক বায়োস্কোপ করতে পারে না, যা বলে বা করে সরাসরি করে, এজন্য কিন্তু অনেকে তাদের কথা নাকি গায়ে লেগে যায়। তা এখন কথা হলো, এই কথাগুলো কাদের উদ্দেশ্যে বললো, নাটক বলতে কি বুঝিয়েছে? এই যে আমাদের আখি আপা তার বোনের বিয়ে নিয়ে যে নাটক বায়োস্কোপ করছে, এগুলোর কথাই কি এবার ইঙ্গিত করে বুঝিয়ে দিল তিশা আর এই নতুন দুই সতীন? তা না হলে নাটক বলতে কি বোঝালো এরা? আর বাস কে খাবে? তিশা আপা তো অলরেডি বলেছে তারা কাউকে বাস দিবে না, অলরেডি তারা বাস খাবে। তাহলে বোঝাই যাচ্ছে এই নাটক বায়োস্কোপের কথা বলার পর হয়তো তারা সামনে আরো বাস খেতে পারে, সেটারই কিন্তু আগে ভাগে ইঙ্গিত দিয়ে দিল তিশা আপা। এমনকি এই নতুন দুই সতীন বলেছে তারা নতুন বছরে কাউকে নিয়ে কোনো খোঁচাখুচি করবে না, এমনকি তারা কারো কাছ থেকে বাস খাবেও না, বাস কাউকে দিবেও না। তো ভিউয়ার্স, আপনাদের কি তাই মনে হয়? আসলে এই যে নতুন বছরটা পড়ছে, আপনাদের কি তাই মনে হয় যে ইন্দ্রা কাউকে বাস দিবে না বা বাস খাবে না বা কাউকে নিয়ে খোঁচাখুচি করবে না? পুরনো বছরটা যা তাল বাহনা দিয়ে শেষ করলো, নতুন বছরে হয়তো আরো নতুন নতুন নাটক নিয়ে আসতে পারে। তো দেখা যাক যে কথাগুলো বললো তার সাথে মিল রেখে নতুন বছরটা তারা কেমন কাটায়।